আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ নিয়ে এসেছি ইফতার স্পেশাল রেসিপি চিকেন বল। সামান্য চিকেন দিয়ে কিভাবে এই চিকেন বলটা তৈরি করে নেবেন সেটাই শেয়ার করব। আর একবার এভাবে চিকেন বল তৈরি করা শিখে গেলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। আর কয়েক টুকরো চিকেন দিয়ে কিন্তু পরিবারের সবার জন্য এই ইফতারিটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি ধুয়ে পরিষ্কার করে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি হাড্ডি ছাড়া। এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে এই মুরগির মাংসগুলো আমি দিয়ে দেব। আর মুরগির মাংস কিন্তু অবশ্যই হাড্ডি ছাড়া নিতে হবে। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা। এখন এই চিকেনটাকে আমি ভালোভাবে ব্যালেন্ড করে নেব। আর এটাকে এমনভাবে ব্যালেন্ড করে নিতে হবে যেন এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে ব্যালেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা মিক্সিং বলের মধ্যে আমি এই ব্যালেন্ড করা চিকেনটা নিয়ে নিচ্ছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কতটা পারফেক্টভাবে ব্যালেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এখানে ব্যালেন্ড করা 2 টুকরো পাউরুটি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চিমটির মতো রসুন বাটা, 1 চিমটির মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন এই সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই চিকেন বলটা কিন্তু তোমরা তৈরি করে রমজানের ইফতারের জন্য অথবা বিকেলের নাস্তার জন্য ফ্রোজেন করে রেখে দিতে পারো। তো আমার এটা কিন্তু ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। হাতটা ধুয়ে হাতে আমি সামান্য তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে আমি চিকেনটা নিয়ে নেব। আর এই চিকেনটা দিয়ে আমি গোল শেপ আকারের চিকেন বলগুলো তৈরি করে নেব। তো এই তো আমাদের এখানে কিন্তু একটা চিকেন বল তৈরি হয়ে গিয়েছে। আর একইভাবে কিন্তু এখানে আমি সবগুলো চিকেন বল তৈরি করে নিয়েছি। তো চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি, তার উপরে একটা স্ট্রেনার দিয়ে এখন এর উপরে আমি এই চিকেন বলগুলো দিয়ে দেব। তো চিকেন বলগুলো দিয়ে এখন এগুলোকে আমি ঢেকে দেব 10 মিনিটের মতো। এটাকে আমি এই পানিতে ভাপ দিয়ে নেব। তো 10 মিনিট পরে আমাদের চিকেনগুলো কিন্তু পারফেক্টভাবে ভাপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে কিন্তু আমি সব চিকেন বলগুলো ভাপ দিয়ে নেব। এই তো আমাদের ভাপ দেওয়া হয়ে গিয়েছে চিকেন বলগুলো। আর দেখুন ভাপ দেওয়ার পরে এই বলগুলো কতটা স্পঞ্জি হয়েছে। এখন এখানে আমি কিছু শাসলিক কাঠি নিয়ে নিয়েছি। এখন এই শাসলিক কাঠির মধ্যে আমি 3টে করে এই চিকেন বলগুলো গেঁথে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও বেশি করে নিতে পারেন। তো এইভাবে করে কিন্তু আমি শাসলিক কাঠির মধ্যে সবগুলো চিকেন বল এইভাবে করে গেঁথে নিয়েছি। এখন এটা কিভাবে ফ্লোরোজেন করবেন সেটা আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরাসরি এই অবস্থায় এটাকে ফ্লোরোজেন করতে পারেন। তবে এটাকে যদি আপনি হালকা কিছুটা ভেজে ফ্লোরোজেন করেন সেক্ষেত্রে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এইভাবে করে হালকা কিছুটা ভেজে কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে এটাকে কয়েক মাসের জন্য ফ্লোরোজেন করে রেখে দিতে পারেন। তো এই তো এগুলো হালকা করে ভেজে নিয়ে আমি তুলে এয়ারটাইট বক্সে এগুলোকে ফ্লোরোজেন করে রেখে দেব। আর এখানে কিছু ভেজে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে কিন্তু আমি এভাবে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজভাবে এই চিকেন বলগুলো তৈরি করে নেওয়া যায়। তো এখন থেকে রেস্টুরেন্ট থেকে না কিনে তোমরা কিন্তু বাসায় এইভাবে করে এই চিকেন বলগুলো খুব সহজে তৈরি করে নিতে পারো। আর আমি কিন্তু আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি এই চিকেন বলের রেসিপিটিও তোমাদের কাছে খুব সহজ মনে হবে। তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং নিজেরাও ট্রাই করবে। আল্লাহ হাফেজ।